আসসালামু আলাইকুম। দুরুদে ইব্রাহিম এটি সর্বশ্রেষ্ঠ দুরুদ হিসেবে বিবেচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহিহ বুখারী 3370। বাবানুবাদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো, যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। উপকারিতা। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10 বার সালাত তথা রহমত করবেন। সহিহ মুসলিম 384। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের কেউ যদি অন্তর থেকে ইখলাস ও নিষ্ঠার সাথে একবার সালাত পাঠ করে, আল্লাহ সে সালাতটির বিনিময়ে 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, 10টি সওয়াব লিখবেন এবং 10টি গুনাহ মাফ করবেন। সুনানুল কুবরা আন-নাসাঈ 9892। ৩. আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে আপনার উপর সালাত পাঠাবে, আমিও তার উপর সালাত তথা রহমত বরকত পাঠাবো। মুস্তাদ হাকিম 810। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর যতক্ষণ সালাত পাঠ করতে থাকবে, ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য সালাত তথা দোয়া করতে থাকবে। সুনানে ইবনে মাজা 907। ৫. কেউ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার উপর ৭০ বার সালাত তথা রহমত ও দোয়া করেন। হাইসামি মাজমাউজ জাওয়াইদ ১৬০। ৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুরূদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হবে। হাইসামি মাজমাউজ জাওয়াইদ ২৪৭। ৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, তখন ফেরেশতা আমাকে সালাত পাঠকারীর নাম ও তার পিতার নাম উল্লেখ করে বলবে, অমুকের ছেলে অমুক। হাইসামি মাজমাউজ জাওয়াইদ ১৬২। ৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফায়েত লাভের সৌভাগ্য তার হবে। হাইসামি মাজমাউজ জাওয়াইদ ১২০। ৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি আমার উপর সালাত তথা দুরূদ পাঠ করে। সুনানে তিরমিজি ৪৮৪। ১০. সকল দোয়া ফরদার আলে থাকবে, আল্লাহর দরবারে গৃহীত হবে না যতক্ষণ না নবীর উপর দুরূদ পাঠ করা হবে। সুনানে তিরমিজি ৪৮৬। ১১. যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর সালাত তথা দুরূদ পড়তে ভুলে গেল, সে কিয়ামতের দিন জান্নাতের পথ ভুলে গেল। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৩২৪৫৩। ১২. পোড়া কপাল হতবাগা সেই ব্যক্তি যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার উপর সালাত তথা দুরূদ পড়ল না। সুনানে তিরমিজি ৩৫৪৫। ১৩. কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার নাম উল্লেখ করা হলেও সে আমার উপর সালাত পাঠ করল না। সুনানে তিরমিজি ৩৫৪৬। ১৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে আমার নাম নেওয়া হলো সে
সালাত তথা দুরুদ পড়ল না, ফলে সে জাহান্নামে প্রবেশ করল। তাকে যেন আল্লাহ দূর করে দেন। সহিহ ইবনে হিব্বান 409। 15। যখন কিছু মানুষ একটি মজলিসে বসে কিন্তু তারা সেই মজলিসে তাদের নবীর উপর সালাত তথা দুরুদ পাঠ করে না, তাহলে এই মজলিসটি তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে। সুনানে তিরমিজি 3380।